আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ইজি কুকিং। আজকে ঘরোয়াভাবে খুবই মজাদার রেস্টুরেন্ট স্বাদে ফ্রাইড রাইস তৈরি করব। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নিই ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমার কী কী লাগছে। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি নর্মাল চালের ভাতটাই নিয়েছি, যেহেতু আমি একেবারে ঘরোয়াভাবে তৈরি করে দেখাতে যাচ্ছি তাই। আর আপনারা চাইলে এটা বাসমতি চাল দিয়ে করতে পারেন, সাধারণত রেস্টুরেন্টে বাসমতি চাল দিয়ে তৈরি করে থাকে। আর ভাতটি অবশ্যই ঠান্ডা হতে হবে, প্রপারলি ঠান্ডা হতে হবে। গরম ভাত দিয়ে কিন্তু ফ্রাইড রাইস তৈরি করা যাবে না। আর আমি এখানে নিয়েছি কিছু সবজি, গাজর, পেঁয়াজকলি আর মটরশুঁটি। আর আমি এখানে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা কুচি আর মরিচ, আর এটা নিয়েছি আমি মিষ্টি মরিচ। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। আর লাগবে আমার লেবু আর ডিম। তো চলুন এবার তৈরি করে নিই খুবই ঘরোয়াভাবে রেস্টুরেন্ট স্বাদে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি একটি চুলায় প্যান বসিয়েছি। প্যানটি গরম হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। এটা খুব ভাজবো না, একটু পেঁয়াজটি নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচিগুলো। গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি আগে দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিলে সবজিগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। খুব ভালোভাবে এটাকে আমি নেড়েচেড়ে নিচ্ছি। গাজরগুলো যখন একটু ভাজা হয়ে আসবে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। এটা দিয়েও আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আবার 2 মিনিট পরে দেখুন এগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে। আমি এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজকলিগুলো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমার সবজিগুলো একটু নরম হয়ে এসেছে। এবার প্যানের আমি এক সাইডে সবজিগুলোকে সরিয়ে নিচ্ছি। এটা ঠিক এভাবেই করতে হবে। এবার আমি এখানে এক সাইডে ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফেটানো ডিমটাও দিতে পারেন। আমি একটু কুসুমটা ভেঙে দিচ্ছি। ডিমটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়বেন না, সঙ্গে সঙ্গে ডিমটা নাড়লে কিন্তু ডিম খুঁজে পাবেন না। এটা এইভাবে করতে হবে। ডিমটি যখন একটু শক্ত হয়ে আসবে তখন এটাকে ভেঙে দিতে হবে। এবার সবগুলো সবজি আর ডিম একসাথে করে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি লুডুসের মশলাটা নিয়েছি। আপনারা এটা না দিলেও হবে, আপনারা যে কোনো চাট মশলা কিংবা গরম মশলা সামান্য একটু দিতে পারেন, তাহলে একটু টেস্ট হবে। আপনারা চাইলে টেস্টিং সল্টটাও দিতে পারেন, যদিও এটা খাওয়াটা খুব একটা ভালো না। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা ভাতগুলো। ভাতগুলো অবশ্যই ঝরঝরে ভাত হতে হবে, আর ভাতগুলো একটু যেন শক্ত থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আপনারা টেস্ট করে দেখবেন কি পরিমাণে লাগবে, কারণ আমরা সবজির সময় একটু দিয়েছিলাম লবণ। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মিষ্টি মরিচটা। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। আমি সব শেষে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার চুলাটি অফ করে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব ঘরোয়াভাবে রেস্টুরেন্ট স্বাদে ফ্রাইড রাইস। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।